এক বুজুর্গ একদিন সন্ধ্যাবেলা একটি নির্জন কবরস্থানের পাশ দিয়ে পথ চলেছিলেন। চারদিকে গভীর নীরবতা, শুধু হাওয়ার মৃদু স্পর্শ আর দূরে কোনো কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তিনি থামলেন, চোখ বুজে কবরবাসীদের কথা স্মরণ করলেন। তাদের জন্য দরদ ভরা মনে কয়েকটি সূরা পাঠ করলেন, সূরা ইয়াসিন, সূরা মুলক, আরও কিছু দোয়া। তারপর তাদের আত্মার মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করলেন। মনে মনে ভাবলেন, হে আল্লাহ, এই কবরবাসীদের কবরকে প্রশান্ত করুন, তাদেরকে আযাব থেকে হেফাজত করুন। সেদিন রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। অল্পক্ষণ পরে এক অদ্ভুত বিস্ফোরণ স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন সেই কবরস্থানের সব কবর খুলে গেছে। মৃত ব্যক্তিরা সবাই এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় অসীম কষ্ট, চোখে অশ্রু, মুখে হাহাকার। কেউ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কাঁদছে, কেউ মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করছে। তাদের কণ্ঠে একই আওয়াজ, আমাদের কিছু দাও, আমরা ক্ষুধার্ত, পিপাসার্ত, আমাদের শান্তি দাও। হঠাৎ আকাশ থেকে একজন আলোকময় ব্যক্তি নেমে এলেন। তার হাতে একটি বড় নূরের পুঁটলি। পুঁটলিটি মাটিতে রাখা মাত্রই সে হাহাকার থেমে গেল। সবাই যেন ক্ষুধার্ত শিশুর মতো সেই দিকে ছুটে গেলেন। তারা পুঁটলিটি খুলে দেখলেন ভিতরে তাদের জন্য পাঠানো সওয়াবের আলো, দোয়ার নূর আর কোরআন তেলাওয়াতের বরকত, সদকার সওয়াব আর জীবিতদের দোয়া, মাগফিরাতের দরখাস্ত। যারা সেই নূর গ্রহণ করতে পারল, তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠল, তাদের কবর আলোকিত হয়ে গেল, আর্তনাদ থেমে গেল, মুখে ফুটল শান্তির হাসি। কিন্তু যারা খালি হাতে ফিরে এলো, তাদের হাহাকার আরো জোরালো হয়ে উঠল। তারা কাঁদতে কাঁদতে বলেছিল, আমাদের জন্য কেউ কিছু পাঠায়নি, কেউ আমাদের স্মরণ করেনি, আমরা এখানে একা অন্ধকারে, কষ্টে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, এই নূর কি ছিল? উত্তর এলো, এ হলো জীবিতদের পক্ষ থেকে মৃতদের জন্য পাঠানো সওয়াব। যারা জীবিত অবস্থায় কোরআন পড়ে, দোয়া করে, সাদকা দেয়, কবর জিয়ারত করে, সেই সব আমলের নূর এখানে পৌঁছায়। এটাই কবরবাসীদের একমাত্র সান্ত্বনা, একমাত্র আলো। স্বপ্ন ভেঙে গেল, বুজুর্গের চোখে অশ্রু। তিনি উঠে বসলেন, তাহাজ্জুদ পড়লেন, আরো বেশি করে দোয়া করলেন নিজের জন্য, পরিবারের জন্য আর সব মৃত মুসলিম ভাই বোনদের জন্য। তারপর থেকে তিনি প্রতিদিন কবরস্থানে যেতেন, কোরআন পড়তেন, দোয়া করতেন, মানুষকে বলতেন, ভাইরা, মৃত্যুর পর আমাদের কবর অন্ধকার আর হাহাকার ছাড়া আর কিছুই থাকবে না, যদি না জীবিত অবস্থায় আমরা আমল করে যাই। যে মানুষ মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস চলতে থাকে, সদকায়ে জারিয়া, উপকারী ইলম, আর সন্তান, সৎ সন্তান যারা তাদের জন্য দোয়া করে। এই স্বপ্ন তাকে শিখিয়েছিল মৃত্যুর শেষ নয়, শুরু। আর